বন্ধুরা বাড়িতে পায়রা উড়াচ্ছেন, পায়রা হাইটে যাচ্ছে না, পায়রা হাইট নিচ্ছে না, বেশিক্ষণ উড়তে চাচ্ছে না। এবার হচ্ছে গিয়ে অনেকেই আপনাদের বলবে যে নুস্কা দিন বা কিছু জল পানি খাওয়ান, তারপরে সেই পায়রা হাইটে যাবে, দম মারবে, ভালো উড়বে। এগুলো কিন্তু একদম যাবেনই না এইসবের মধ্যে, এগুলো খুব বেকার জিনিস। পায়রার কোয়ালিটির উপরে আপনারা সময় দিন, কোয়ালিটি হচ্ছে শেষ কথা বলে দেবে। সেটাকে কৃত্রিম উপায়ে বাড়ানোর চেষ্টা না করাই ভালো আমার মতে। এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন, আমি আমার মতো বলে যাচ্ছি। দেখুন, যদি আপনারা খেয়াল করেন আমার কথাগুলো, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমেই বলবো, জল পানির নুস্কা এইসবের বিষয়ে যাবেনই না। আপনার পায়রা যদি না ওড়ে, আপনি আগে পায়রাকে দেখুন যে কী জন্য উড়ছে না। যদি পায়রা শরীর খারাপ থাকে এবং পর সেটিং না থাকে, তাহলে পায়রা হয়তো উঠতে পারে না। কিন্তু ধরুন পর সব ঠিক আছে, পায়রা ফিটিং আছে, তাও উঠতে যাচ্ছে না, যেটাকে বলা হয় পায়রার কোয়ালিটি কম থাকলে পরে, বা সে পায়রা যদি একটু খারাপ থাকে, তাহলে সেই ধরনের পায়রা কিন্তু উঠতে চায় না, বেশি হাইট নিতে চায় না, বেশি দিন লাস্টিং করে না। তো কী দেখে আমরা বুঝে নেবো যে হ্যাঁ এই পায়রাটা কেন হচ্ছে না, ভালো হচ্ছে না, কেন ভালো হওয়া উচিত ছিল? দেখুন, ভিডিওতে বলে দিচ্ছি, আমি খুব ইজিভাবে সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। যে সমস্ত পায়রা হাইট নিচ্ছে না, আপনারা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করবেন, দেখবেন সেগুলো পেয়ে যাবেন। সেই পায়রাগুলো ধরবেন, ধরার পরে দেখবেন এই কোমরের জায়গাটা দেখবেন মাংস বেশি। কোমরের জায়গায় যদি মাংস বেশি থাকে, তাহলে কিন্তু সেই ধরনের পায়রা উঠতে কম চায়, বেশি হাইটে কম যেতে চায়, হ্যাঁ, আর বিভিন্ন সমস্যা দেয়। তো যেই পায়রাগুলো দেবেন কোমর চিকন, প্রথমে সেগুলো সাইড করবেন। আমি আজকে যেই পয়েন্টগুলো বলবো, সেই পয়েন্টগুলো দেখে সেই পায়রাগুলোকে সাইড করবেন। আমি খুব ডিটেলসে আজকে যাব না, কিন্তু একদম বেসিকভাবে একদম কড়া একদম পয়েন্ট বলে দেবো। যেই পায়রাগুলো কোমর চিকন, সেগুলো সাইডে রাখবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, একটা খুব ভালো টিপস বলে দিচ্ছি। এটা হয়তো অনেকে নাও মানতে পারে, কিন্তু সেটা কোনো যায় আসে না। যেটা মানে রিয়ালিটি, সেটা বলবোই। যেই পায়রা দেখবেন, আপনার ধরো পায়রা উঠছে না বাড়িতে, আপনি এক ধরনের পায়রা দেখুন, যেই পায়রা হচ্ছে কি লেজ খুলে উড়বে, লেজ খোলা পায়রা। পায়রা ধরবেন এরকম লেজ ছড়িয়ে দিচ্ছে, উড়ার সময় লেজ ছড়িয়ে উঠছে, ওই পায়রাটা অবশ্যই রাখুন। কারণ লেজ খোলা পায়রাই হচ্ছে গিয়ে দিশা দেখায়। সেই পায়রা অন্য পায়রাকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি থাকে তাদের মধ্যে। এটা ভালো করে মনে করে রাখুন। আমি কিন্তু জোর করে বলে দিচ্ছি, খোলা লেজের পায়রা অবশ্যই বাড়িতে রাখুন। আর যদি আপনার বাড়িতে পায়রা না ওড়ে, যেহেতু উঠছে না, আপনি একবার রেখে দেখুন খোলা লেজের পায়রা, দুই একটা এদিক ওদিক থেকে কালেকশন করুন, লেজ খুলে উড়বে বা খোলা লেজের পায়রা, তখন সেই পায়রাকে আপনি উড়ানোর চেষ্টা করুন। দেখবেন আপনার পায়রা খুব ভালো উড়বে, হাইটেও যাবে। এরপরে যে বিষয়গুলো দেখবেন, মানে আপনার পায়রা যেহেতু উঠছে না, তারপরে একটা জিনিস দেখবেন, সেই পায়রাটার মধ্যে বডি ফিটনেসটা দেখবেন। খুব বেশি মোটা, হ্যাঁ, এবং খুব বেশি হালকা নেবেন না। যে সমস্ত পায়রা খুব ভারী হয়, তাদের কিন্তু উঠতে খুব মুশকিল। যদি উপরে উঠিয়ে দেওয়া যায়, মানে ধাওয়া দিয়ে যদি উপরে উঠিয়ে দেওয়া যায়, তখন সে দম করে, তখন সে ভালো করে। আর সে একইভাবে যে ধরনের পায়রা একদম বডি পাতলা, আমি দেশি ব্লাড লাইনের কথা বলছি, সেখানে দেখা গেছে কি, মানে ওই ধরনের পায়রাগুলো না, মানে উড়ানোর পরে পার্টনার খোঁজে। যতক্ষণ ধরে পার্টনার তার সাথে সাথ না দেবে, ততক্ষণ ধরে তারা আর উপর দিকে যেতে চায় না। তো আপনারা দেখবেন যে বডি ওয়েট একদম পারফেক্ট দেখবেন, বডি ওয়েট একদম আপনারা বোঝার চেষ্টা করবেন, পারফেক্ট বডি ওয়েট, মানে আপনি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই পায়রাটা উড়ার সম্ভাবনা আছে। সেই পায়রাকে কিন্তু সাইডে রাখবেন। বডি এরকম ধরে দেখবেন কতটা বেশি সফট, রাবারের মতো, ঠিক আছে, বডিটা রাবারের মতো লাগবে, সেটাকে সাইড করবেন। বুঝতে পেরেছেন? এটা দেখবেন। আর এরপরে দেখবেন যে যেহেতু আপনার বাড়িতে পায়রা সব ভালো উঠছে না, প্রথমে হচ্ছে আপনারা কিছু পায়রা এমন তৈরি করতে হবে যেগুলো কিনা হাইটে যায়। তার জন্য এই পয়েন্টগুলো কিন্তু লাগবে। এবার সবথেকে একটা মহামন্ত্র বলে দিই, মহামন্ত্রই আপনার যে সমস্ত পায়রাগুলো আছে না, পায়রাগুলো যখন ছাড়বেন না, দেখবেন কোন পায়রাগুলো আগে ডানা ঝাপটাচ্ছে, প্রচণ্ড পরিমাণ ডানা ঝাপটাবে, উড়ার চেষ্টা করবে, উড়ার মানসিকতা বেশি থাকবে। বা ধরুন আপনি যখন তাড়া করছেন, পায়রা যখন ধাওয়া দিচ্ছেন, তখন দেখবেন কোন পায়রাগুলো আগে আগে হাইট নিচ্ছে বা কোন পায়রাগুলো উপরে থাকছে, ওইগুলোকে সাইড করবেন। আর যেগুলো নিচে নিচে থাকবে, সেগুলো আপাতত স্টপে রাখবেন, এগুলো পরবর্তীতে দেখা যাবে। যে পায়রাগুলো আগে হাইট নেবে, আগে উড়ার টেন্ডেন্সি থাকবে, সেগুলোকে আপনি আগে উড়াবেন। তো এই বাছাইটা করলে পরে কিন্তু আপনার পায়রাগুলো যা আছে, ওই পায়রাগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেবে এবং বেস্ট পারফরমেন্স দেবে। জল নুস্কা খেল পানির মধ্যে মানে না যাওয়াই ভালো। যেটা উড়াবেন একদম রিয়ালিটি উড়াবেন। জলপানির বিরুদ্ধে যাবেন, জলপানিতে যাবেন না, ঠিক আছে? আর যে কেউ যদি জলপানিতে উড়ান, আমি তাদের কিছু বলছি না, কোনো ব্যাপার না, এটা কি ব্যক্তিগত ব্যাপার, কে কী মানবে না মানবে, ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।